যারা বার্নে আহত হচ্ছেন কিংবা অ্যাক্সিডেন্টে আহত হচ্ছেন বা যারা জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছেন কিংবা ক্যান্সার আক্রান্ত হয়ে আসছেন, মূলত তাদের যে শারীরিক যে বিকৃতি কিংবা ত্রুটিটুকু হয়ে থাকে সেটা আসলে প্লাস্টিক সার্জারির কল্যাণেই তারা হয়তো আবার অনেকটুকুই রিকভার করতে পারছেন, আমরা এটা বলতে পারি কিনা? নিঃসন্দেহে, কারণ হচ্ছে যে প্রথম অংশটা হচ্ছে জীবন বাঁচানোর জন্য আমাদের যুদ্ধটা থাকে যখন একজন মানুষ বার্নে আক্রান্ত হয় কিংবা দুর্ঘটনায় কবলিত হয়। এর পরবর্তীতে দেখা যায় যে তার যে দাগটা হয়, এবং দাগ না শুধু, অনেক সময় দেখা যায় বিকৃতি হয়, যেমন তার হাতটা হয়তো পুড়ে গিয়েছিল, সময়ের সাথে সাথে হাতটা বেঁকে গেছে। এখনো আমরা দেখি অনেক রোগী যে হাতটাই মানে এই 5 আঙ্গুলের মধ্যে আঙ্গুলই দেখা যাচ্ছে না, এমনভাবে হাতের সাথে লেগে আছে, বা হাতটা এমনভাবে তার গায়ের সাথে লেগে আছে যে সে ওই হাতে জামাই পরতে পারে না। তো এই যে বিকৃতিগুলো, এগুলোর জন্য আসলে প্লাস্টিক সার্জারির কোনো বিকল্প নেই, এবং আমরা যদি আসলে আরও বেশি তৃণমূল পর্যায়ে যেতে পারি তাহলে হয়তো এই বিকৃতিগুলো প্রতিরোধ করা সম্ভব হবে। সেক্ষেত্রে এটা কতটুক, আমি যদি জিজ্ঞেস করি কত পার্সেন্ট এটা রিকভার করা সম্ভব যে কোনো বিকৃতি বা ত্রুটির ক্ষেত্রে? আচ্ছা, এটা নির্ভর করে বিকৃতির ধরনের উপর, বিকৃতিটা কতখানি এক্সটেনশন এবং কতদিন পরে সে আমাদের কাছে এসেছে, এইসব জিনিসের উপরে। তবে বিষয় আমরা হয়তো বিকৃতিটা অনেকখানি রিকভারি করতে পারি বেশিরভাগ ক্ষেত্রেই, সেটা মানে সেটা 100%ও কখনো কখনো হয়, কিন্তু একেবারে যে আগের মতো মানে ফাংশনালি আমরা বলতে পারছি যে সে হয়তো ওই জায়গাটা দিয়ে কাজ করতে পারছে বা তাকে দেখাচ্ছে ওরকম, কিন্তু সবসময় যে আসলে তাকে একদম আগের মতো করে দাগবিহীন কিংবা একেবারে স্রষ্টা যেভাবে তৈরি করে দিয়েছে সেভাবে হয়তো বেশিরভাগ অনেক সময়ই সম্ভব হয় না, সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, আরেকটা বিষয় একটু যদি জানতে চাই আপনার কাছ থেকে, যে আমাদের দেশে আসলে প্লাস্টিক সার্জারি সম্পর্কে জনমনে কোনো ধরনের ভুল ধারণা আছে কিনা? নিঃসন্দেহে ভুল ধারণা তো আছে। কোনগুলো আপনারা ফেস করেন বেশি? যে যেমন হচ্ছে একটা অনেক বড় জোকসও তো আছে যে প্লাস্টিক সার্জারি করবেন, আমি যদি প্লাস্টিকটা দিয়ে দেই তাহলে কেমন খরচ হবে। তো এটা একটা কনসেপ্ট এখনো আছে, কিন্তু এটা কি অপারেশনটা কি প্লাস্টিক দিয়ে করা হবে কিনা, এইটার পাশাপাশি আরো কয়েকটা ভুল ধারণা আছে, যেরকম হচ্ছে যে অপারেশনের পরে মনে করে যেন এটা একটা ম্যাজিকের মানে যাই থাকুক না কেন সবকিছু আগের মতো হয়ে যাবে। তো এটা আসলে সম্ভব হয় না, কারণ তার শরীরে কোনো টিস্যু দিয়ে আমাকে তৈরি করতে হচ্ছে। অনেক সময় গায়ের বিভিন্ন অংশের চামড়া যেরকম একরকম হয় না, তখন মাংসটা বা চামড়াটা অন্য জায়গা থেকে নিয়ে আসলেও কিন্তু কখনো কখনো টেক্সচার মেলে না কিংবা দেখার রং মেলে না। এর বাইরেও আরও একটা বিষয় মানুষের মনে কাজ করে যে কোনো দাগ থাকবে কিনা, বা যে কোনো অপারেশন করলে সেলাইয়ের দাগ থাকে, সেলাই দিব কিনা, তাদের ধারণা যে ওখানে গ্লু বা অন্য কিছু দেওয়া হয়। কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র যে আমরা দেশেই আমাদের প্লাস্টিক সার্জারি করি এরকম না, আমরা কিন্তু ইন্টারন্যাশনাল কোলাবোরেশনও করি। আমরা বিভিন্ন দেশে যাই, বিভিন্ন দেশে কনফারেন্সে তারাও আসে আমাদের দেশে। তো আমরা আসলে দেখেছি ওয়ার্ল্ড ওয়াইড আমরা যা করি সেটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ডটাই সেরকম, এবং সব জায়গায় কিন্তু আসলে সেলাইয়ের বিষয়টিও থাকে, এবং আমাদের টার্গেট থাকে দাগ এমনভাবে থাকে যেন সেটা কম দেখা যায় বা কম বোঝা যায়, বা আমরা এমন কিছু ম্যাটেরিয়াল ইউজ করি, এমন কিছু টেকনিক অ্যাপ্লাই করি যার মাধ্যমে আসলে খুব সূক্ষ্মভাবে যেন দাগটা পড়ে। তো সেলাই সেখানে থাকে, কখনো দেখা যায় কখনো দেখা যায় না, কিন্তু আমাদের ভাষ্য হচ্ছে যে দাগও সেখানে থাকে, হয়তো সেটা এমনভাবে প্লেস করা থাকে যেটা হয়তো অত বেশি দেখা যায় না, কিন্তু সময়ের সাথে সাথে কমে যায়। কিন্তু দাগ এবং সেলাই দুটো বিষয়ই আসলে ম্যান্ডেটরি।